সো হাই গাইস, কেমন আছো? আশা করি সব আপনারা ভালোই আছেন। তো একটি নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। তো এখন যাচ্ছি আমরা সানিয়ার কাছে, সানিয়াকে পিক করে একটি নতুন জায়গায় যাব। তো নতুন জায়গা না, সামথিং আমরা দেখবে নিয়ে গেছি, তো বলবো না কোথায় যাচ্ছি। ওখানে যাব, ওখান থেকে আরেক জায়গায় যাব। তো চলো সানিয়ার কাছে যাওয়া যাক, তারপরে কথা হবে। তো চলো। সো গাইস, বাইকটা নিয়ে যাচ্ছি এখন সানিয়ার কাছে। ঠিক দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছি। সো গাইস, সানিয়ার সাথে কালকে বেরিয়েছিলাম, তো কোনো ব্লগ বানাতে পারিনি। আজকে ভাবছি আজকে একটু বেরোচ্ছি, যাচ্ছি দূরের দিকে, তো একটা ব্লগই বানিয়ে নিই। তো ওই কারণেই ভাবলাম আপনাদের একটা ব্লগও দিয়ে দেবো। ওই কারণেই বেরোচ্ছি এখন। রাস্তায় এখন বহুত কাদা, গাছ দেখতে পাচ্ছেন, সকালবেলা বৃষ্টি হয়েছে, ওইখানে বহুতই কাদা জমে গেছে রাস্তায়। তখন রিক্স হয়ে যাচ্ছে আমার ফোনটা নিয়ে, কেন যে মাউন্টটা সেট করেছি না, মানে হেলমেটের যে মাউন্টটা সেট করেছি, তো ওই ভিডিওটা আসবে আনবক্সিং ভিডিও। তো যে গাইজ যে মাউন্টটা আমরা সেট করেছি, মাউন্ট ঠিকঠাক এখনও বুঝতে পারছি না যে ফোনটা পড়বে কি পড়বে না। আর এখানে রাস্তার যে অবস্থা, ফোনটা পড়ে গেলে আমার একবারে কিডনিও চলে যাবে। তো বাবা বৌদি মারবে আমার ফোন পড়ে গেলে। তো আমার ফোন 1 মাসে বেশি টেকে না গাইজ, ফোন 1 মান্থের বেশি টেকে না, মানে 1 মাস যেতে না যেতে ফোন ভেঙে যায়। ওই কারণে আমার ফোন থেকে নিয়ে টেনশন আছে। এই নতুন ফোন সবে সামথিং 25-26 দিন হয়েছে ফোনটা কিনেছি, তো ফোনটা ভেঙে গেলে হয়ে গেল, কী বলছে। সো গাইস, দেখতেই পাচ্ছে সানি এখন চলেই এসছে। তখন আমরা বেরাবো, যাবো ঠিক, এখনো ভাবিনি কোথায় যাব। তো এই যে বলে সানি, এই যে লজ্জা পায়, এই যে লজ্জা পায়, এখন এর সাথেই বেরাবো। এর নাম সানিয়া। তো ওখানে বাইক চালাচ্ছি, মানে বাইকটা যাচ্ছি সোজা, আমি বাইক হ্যান্ড দিকে চলে যাচ্ছে, পিছন দিকে চলে যাচ্ছে। তো কী আর করবো, রাস্তাটা কাটে আর ঠিকই করে না। তো এখানে গাইস, আজকে আমরা প্রথমে যাবো লেকে। তো ওখান থেকে এটা শট নেবো, শট নেওয়ার পর যাবো পাটুলি গিয়ে বলেছিলাম, আপনাদেরকে বলেছিলাম ওই ফ্লোটিং মার্কেটে নেবো, বাসন্ত মার্কেট, ওইখানটি গিয়ে ওই জায়গাটায় করবো এক্সপ্লোর। সো আগে যাবো লেক থেকে পাটুলি থেকে ফ্লোটিং মার্কেট। আজকে তিন জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আরে ও কাকা, ইন্ডিকেটার মারবে না, গাড়ি চালাচ্ছে।
জল কাদা, আমি চাই না গাড়িতে জল কাদা লাগুক, এমনি গাড়িতে নোংরা হয়ে গেছে, ওয়াশ করাতে পারছি না বাড়ির সামনে এত কাদা বলে। ঠিক আছে এবার ভাবছিলাম এই দিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে না গিয়ে সোজা দিয়ে সোজা হাতে যাবে রাস্তাটা। কত লম্বা জ্যাম দেখতেই পাচ্ছেন, এই দেখুন কত লম্বা জ্যাম। নই মানে 7-8 বিকেলবেলা করে আমি বেরাই না, বহুত জ্যাম পড়ে রাস্তায়, এত জ্যামে গাড়ি চালাতে ইচ্ছা করে না, গাড়ি বেকার বেকার ওভারহিট হয়, ওই কারণে এই মানে জ্যামের মধ্যে গাড়ি নিয়ে বেরোই না, বহুত হয় ওভারহিট হয়। আবার সিগন্যাল বললো, সামনে পুলিশের গাড়ি আর আমি এখানে 70-এ কর্নারিং করছি, পুলিশকে ধরলে 70-এ কর্নারিং বার করে দেবে পয়সা নিয়ে। সামনে পুলিশের গাড়ি আর আমি ওখানে 70-এ কর্নারিং করছি। তো গাড়িটাকে পার্কিং করবো। তো গাইস চলে এসেছি আমি লেকের সামনে, সো গাইস চলে এসেছি আমি লেকের সামনে, মিট করে সানিয়া সানি হাই বলে দাও। তো আমি লেকের সামনে চলে এসেছি, এখন আমরা চা পা খাবো, আড্ডা ফাড্ডা মারবো। সো আড্ডা মারবো বললাম যাও পাটুলি, তো ওখান পাটুলি থেকে যাও ফ্লোটিং মার্কেট, তো চলো চলো। তো গাইস আমরা এখন চা পা খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পাটুলির দিকে। সে ওখানে আসছে, তো ওখানে আসছে জনও আসছে, তো ওর সাথে মিটফিট করি, ও আসুক। ও আসছে বাইসাইকেল নিয়ে, সাইকেল নট বাইসাইকেল, সাইকেল বললে রনর ইজ্জতকে পোপট হয়ে যাবে। সো গাইস আমরা যাচ্ছি, আর কিছুক্ষণ লাগবে পাটুলি যেতে। সো পাটুলি যাচ্ছি,
রনু আর শিপন্না রাস্তাতেই আছে। সো দেখা যাক, যদি রাস্তায় মিট হয়ে যায় তো খুবই ভালো, না হলে আর কি করা যাবে, ওখানে কি দেখা করতে। আমার যেমন রাস্তায় মিট হয়ে যাবে, কারণ ওরা এই রাস্তায় দিয়েই তো যাচ্ছে, তো ওই কারণে রাস্তায় মিট হয়েই যাবে। তো যাওয়া যাক, আমরা ওই দিকেই যাচ্ছি। রনরাও এই রাস্তা দিয়ে যাচ্ছে আই থিঙ্ক, বল সানিয়া? ওরা এই রাস্তা দিয়ে যাবে, ওরা তো হ্যাঁ ওই দিক থেকে অনেক ঘুরতে হবে। তাহলে তো আমরা হেলমেট পরেছি, আমরা মেন রাস্তাতে তো যাই না কেন, মেন রাস্তাতে বহুত জ্যাম, বলতে গেলে বহুত জ্যাম। কেন হ্যাঁ স্যাটারডে ইভিনিং তো ওই জন্য বহুত জ্যাম পড়বে, তো আমরা ওই কারণে ওই দিক দিয়ে যাবো না। আর অনেক ঘুরতে হবে মেন রাস্তায়, আমরা গুলি ফেলতে যাবো, তাড়াতাড়ি চলে যাবো, তো আমরা কেন একবার ঘুরে যাবো অত। তো গাইস ওরা ফোন করেছিল, ওরা বললো সামনেই আছে, তো সামনে দেখা হয়ে যাবে আই থিঙ্ক, বল সানিয়া? কোথায় ফোন করে দিকে ওদেরকে জিজ্ঞেস করে মেন রাস্তায় উঠিয়েছে। হ্যাঁ ওই তো রনু আর শিপন্না, ওই তো ওখানে শিপন্না সাইকেল নিয়ে যাচ্ছে মনে হয়, সামথিং দেখা হয়ে গেছে গাইস। ওরা সামনেই আছে, আমরা দেখতে পাইনি, ওইটুকু সামনে রনু আর শিপন্না। সো এই তো দেখা হয়ে গেছে রনু আর শিপন্নার সাথে। হাই হাই বলে দেয় ইউটিউবকে, ওই তো আমার পার্টনার, ইউটিউব পার্টনার। সো কোথায় যাচ্ছিস? চল একসাথে চল। সো ওই তো শিপন্নার সাইকেল। সো ওই তো, সো গাইস আমরা পাঁচগুলির সামনে চলেই এসেছি। তো এই যে আমাদের এ তো সো সাইকেল থাকলে এটারই সুবিধা, সাইকেল থাকলে এটারই সুবিধা। তো অনেক কেন ফিলিং আছে তোমার? সো 21-এ সাইকেল চালাচ্ছে। সো গাইস আমরা পাঁচুলি চলে এসেছি। তো বলেছিলাম ফ্লোটিং মার্কেটটা আজকে দেখাবো তোমাদেরকে। তো পাঁচুলি থেকে ফ্লোটিং মার্কেট হাঁটতে হাঁটতে বেশি দূর না, আমরা ওই পাশে গাড়ি নিয়ে যাবো না, কেন ওরাও তো আছে, ওরা খারাপ ভাববে। তো ওই কারণে ওই পাশে গাড়ি নিয়ে যাবো না আমরা। সব কোথাও গাড়ি রাখার জায়গা নেই তো রে ভাই। সো চলে এসেছি আমরা পাঁচুলিতে। সবাই আমরা চলেই এসেছি পাঁচুলিতে। এখন রটোকে খুঁজছি, ওকে ঠিক পাচ্ছি না খুঁজে আমরা। সো কোথায় চলে গেল সাইকেল ফাইকেল নিয়ে, বুঝতে তো পারছি না ব্যাপারে। সো রনো কোথায় গেল? ওই তো রনো, কোথায়? ওই তো গাইজ, ওই তো রনো সামনে চলেই এসছে। সত্যি মানে তোর কোথায় হারিয়ে গেছিস? আমি এদিকে গেছি, ওদিকে সাইকেল রাখছিস। কোথায় সাইকেল? আমি ওইখানেই সাইকেল রেখেছি। তো গাইজ এই তো পাঁচুলি চলে এসছে, এখন যাবো আমরা ফ্লোটিং মার্কেটের দিকে। সো এই তো শিপন্না, হাই। এই যে নতুন মানে আমাদের পুরনো বন্ধু, ব্লগ ফ্লগকে দেখানো হয়নি, এদেরকে চেনেন চারালিটাকে। তোর বাবা শোরুম, ও তো গাইস সেদিনকার বলছিলাম আমার বাবার শোরুম পোপাট আজকাল ভিডিও। তো গাইস তো দেখতেই পাচ্ছেন নচিকেতার চায়ের দোকান। আপনাদের বলেছিলাম রাত্রেবেলা এলে প্রচুর ভিড় হয়। তো গাইস দেখতেই পাচ্ছেন কত ভিড় নচিকেতার চায়ের দোকানে। তো গাইস সামনে যাওয়া যাক। এরা হচ্ছে প্রীতম আর সানিয়া, বুঝতেই তো পারছেন, এরাই তো প্রথম দিন ছিল আর কি। আর কি বলবো, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের হেল্পার। আপনাদের বলেছিলাম রাত্রিবেলা এলে দেখাবো, তো দেখে নিন আপনারা। হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে রাত্রেবেলা। বলেছিলাম আপনাদের লাইটিং হলে অনেক সুন্দরই লাগবে। সো এখানে দেখতে পাচ্ছেন কত ভিড় আছে। এবার আপনাদের ভালো করে দেখানো যাক, এবার লাইটিংটা ভালো করে দেখতে পারবেন। তো গাইস তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সেই 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 বড় বিশ্ব বাংলা, বিশ্ব বাংলা ওই যে আমাদের দিদি। তো গাইস এটা দেখতেই পাচ্ছেন, ওই দোকান হচ্ছে এখন বাউলামি। এটা সানিয়া, এটা হ্যাঁ ওটা তুই পাশেরটা ও। দেখতে পাচ্ছি বিশ্ব বাংলাটা খুব সুন্দর লাগছে।
বলছিলাম আমি পার্কটা বন্ধ থাকে, এখনো পার্কটাই বন্ধ, কিন্তু লাইটিংটা জ্বলছে। লাইটিংটা চলছে কিন্তু পার্কে আমি ঢুকতে জানি কি জানি কেন পার্কটা বানিয়েছে সেটাই আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন বিষয় খুবই সুন্দর লাগছে, দেখে নিন ভালো করে। তো গাইস এইটা হলো হাওড়া, আমাদের সেকেন্ড হাওড়া ব্রিজ। এইটা হলো আমাদের দুর্গা ঠাকুর, কোলে করে নিয়ে যাচ্ছে, ও কাঁধে করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ জানি। এইটা হলো কলা স্নান করাচ্ছে, কলা বউ স্নান করাচ্ছে, জানি আমি কলা বউ স্নান করাচ্ছে। তো এইটা সো গাইস এইটা হলো ইস্ট বেঙ্গল আর এটা হলো মোহনবাগান, তো দুটো একসাথেই বল পাঞ্চ করছে। আর এটা হলো আমাদের মমতা দি, এইটা ওই পাটুলির মোড়টা। সো আমরা আমাদের এই পরের ব্লগটা। তো গাইস এটা ফ্লোটিং মার্কেট, দেখে নেন খুবই সুন্দর ফ্লোটিং মার্কেটে ফ্লোটিং। এবারে ব্লগে পুরো কথা বলবো। তো গাইস দেখে নেন, আপনারা আসবেন। তো ঢুকছি, খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ছোটখাটো মেলার মতো আর কি, বুঝলেন। So guys, খেলনার দোকান এগুলো সব কিছু যাবতীয় পাওয়া যায়। এটা ফুচকা, আলু পেঁয়াজের দোকানও দেখে নেন, আমরা আলু পেঁয়াজও কিন্তু আপনারা এখানে এসে কিনতে পারবেন। সেখানে খুব ভালো ভালো খেলনা আছে, একবার এসে দেখতে পারেন। এটা হলো ভাসন্ত মার্কেট, ভাসমান বাজার, ভাসমান মার্কেট একই ব্যাপার। তো আইসক্রিমের দোকান, এটা হলো চা বিস্কুটের দোকান। সো এখন এটা হলো আলুর চপ বেগুনির দোকান, একদম ভালো ভালো খাবার আছে, একবারে সেখানে খেয়ে যাবেন। সো গাইস এটা হলো ফুচকার দোকান, এই দোকানটা এখন আপাতত মানে বন্ধ আছে। সো দেখতেই পাচ্ছেন জলের ওপর আছে পুরো জিনিসটা। সো এটা হলো মেয়েদের কসমেটিকের দোকান, খেলনা পাওয়া যায়। এটা হলো চায়ের দোকান, আর এটা হলো ওই পকোড়ার দোকান, এটা পকোড়ার দোকান, এটা ফুচকা পকোড়া সব বিক্রি হয়। এখানে চা, এখানে আইসক্রিম, এখানে অনেকগুলো দোকান আজকে বন্ধ আছে। কি করবে এটা মুরগির দোকান, এখানে দুটো মুরগির দোকান আছে। এখানে দুটো মুরগির দোকান আছে, এখানে একটা মাছের দোকান আছে। সো এখানে একবার আসতে পারেন কেউ যদি, এখানে যারা আশেপাশে লোক করে এখান থেকে মুরগি মাছ কেনে। সো পরে এইসব দোকান বন্ধ এখন, দেখতেই পাচ্ছেন। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে অনেক দোকানপাট, গাছের দোকান, মাছ মাংস সব দোকান আছে। মাছগুলো যাতে বেঁচে থাকে অক্সিজেনও দিয়ে রেখেছে, একটা কুকুর দাঁড়িয়েছে একটা মাছ। তো গাইস সেরকম কিছু নেই, কিন্তু অনেক কিছুই আছে, যাবতীয় যা লাগে সারাদিনে সব আছে মোটামুটি। আগের ব্লগটা আপনারা দেখে নেবেন। তো গাইস এখানে চায়ের দোকান আছে, চা সিগারেট সব আছে, আলু পেঁয়াজ চিপস পর্যন্ত পাবেন এখানে, সব কিছুই আছে। তো গাইস ঘুরিয়ে দেখানো যাক। এখানে রোল চাউমিনের দোকান আছে, দেখুন গাইস রোল চাউমিনের দোকান। তো গাইস এদিক পড়ে গেছে, এই যে শিপনটা পড়ে গেছে গাইস। ছাপড়ি কিরকম করে মজা পেলি বল, ছাপড়ি নিবি পাটা মুচকে। সো গাইস দৌড়াচ্ছিল, সিগন্যাল পার করতে গিয়ে। সো গাইস
সো গাইস সিগন্যাল পার করতে গিয়ে এখানে ছেদলে পড়লো আর বেচারা এখানে পায়ে লেগেছে। তো গাইস সো গাইস ভিডিওটা এন্ড করার টাইম চলে এসেছে। তো আজকে দেখালাম পাটুলি লেকে, অনেক জায়গায় দেখালাম, তো ভিডিওটা অনেক বড়ই হয়েছে, তো ভিডিওটা বেশি বড় করলাম না। সো এখন ভিডিও এন্ড করে দেবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবে। কি করে দেবে? লাইক সাবস্ক্রাইব শেয়ার এন্ড কমেন্ট করে দেবে। তো কি করে দেবে? লাইক সাবস্ক্রাইব শেয়ার, আর Comment যারা করে দেবে। আমাদের পুরনো ব্লগগুলো দেখেনি দেখে নেবে গিয়ে, কিন্তু কিন্তু অবশ্যই করে দেখে নেবে।